হ্যালো ফ্রেন্ডস, এসআরএস টিভি বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন ফ্যাক্টরিতে কিভাবে ম্যাচ তৈরি করা হয়। এছাড়াও এই ভিডিওতে আপনি আরও দেখতে পাবেন ফ্যাক্টরিতে কিভাবে সিগারেট তৈরি করা হয়। তো বন্ধুরা, আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটা শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। নাম্বার 1, ম্যাচ ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা, আমরা প্রতিদিনই কোনো না কোনো কাজে আগুনের জন্য ম্যাচের ব্যবহার করে থাকি, কিন্তু বন্ধুরা আমরা অনেকেই জানি না ফ্যাক্টরিতে এই ম্যাচকে কিভাবে তৈরি করা হয়। তো বন্ধুরা, চলুন জেনে নিই ফ্যাক্টরিতে আসলে এই ম্যাচকে কিভাবে তৈরি করা হয়। তো ফ্যাক্টরিতে এই ম্যাচকে 3টি ধাপে তৈরি করা হয়। তার মধ্যে প্রথম ধাপটি হলো ম্যাচের খোল বা কাভার তৈরি করা। তো এই কাভার তৈরি করার জন্য প্রথমে শক্ত কাগজের শিটকে চিকন করে কেটে আয়রনের নিচে দিয়ে নিয়ে যাওয়া হয়। এবার এই মেশিনের সাহায্যে ওই কাগজের শিট দিয়ে ম্যাচের বক্স তৈরি করা হয়। এই মেশিন অনেক দ্রুত ম্যাচের বক্স তৈরি করে দিতে পারে। এখানে শুধু ম্যাচের বক্সের ভেতরের অংশই তৈরি করা হচ্ছে। এই মেশিনটি ম্যাচের বক্সগুলোকে তৈরি করে কনভার বেল্টের সাহায্যে স্টোরেজ উইংসের উপর সাজিয়ে দেয়। এবার সময় হয় এই ম্যাচ বক্সের পাশের অংশ তৈরি করার, যে অংশে ম্যাচের কাঠিকে ঘষে আগুন উৎপন্ন করা হয়। এই মেশিনটি আগে থেকে তৈরি করা ম্যাচের সাইডের অংশকে ম্যাচের বক্সের সাথে ভালোভাবে আটকে দেয়। এবার তৈরি করা হবে ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ অংশকে, অর্থাৎ ম্যাচের কাঠিকে। তো ম্যাচের কাঠি তৈরি করার জন্য সর্বপ্রথমে ম্যাচের কাঠির মাথায় যে বারুদ থাকে সেটাকে তৈরি করা হয়। আর এই জন্য সর্বপ্রথমে একটি বড় গ্রাইন্ডিং মেশিনে ইঞ্জিনিটিক ক্যাপসুলকে ঢেলে দেওয়া হয়। এবার এই উপাদানকে কিছুক্ষণ গ্রাইন্ডিং করার পর এতে গরম পানি মেশানো হয়। এবার 10 মিনিট পর এতে পটাশিয়াম পাউডার এবং সিলিকা গ্র্যানুয়ালকেও মেশানো হয়। এবার এই উপাদানগুলোকে প্রায় 2 ঘন্টা পর্যন্ত গ্রাইন্ড করার পর এতে কালার অ্যাড করা হয় এবং ফ্যাক্টরির অন্যদিকে কাঠের শিটগুলো থেকে মেশিনের সাহায্যে ম্যাচের কাঠির আকারে কাটা হয়। এখানে এই মেশিনগুলো অনেক সুন্দর এবং মসৃণ করে ম্যাচের কাঠিগুলো তৈরি করতে থাকে। এবার সময় হয় এই ম্যাচের কাঠির উপর বারুদগুলোকে লাগানোর। আর এই কাজের জন্য এই মেশিনের ব্যবহার করে ম্যাচের কাঠিগুলোকে এর আগে তৈরি করা তরল বারুদের মধ্যে 5 সেকেন্ডের জন্য রেখে দেওয়া হয়। এবার পরবর্তী ধাপে ম্যাচের কাঠিতে লাগানো বারুদের তরলকে শুকানোর জন্য 2 দিন এইভাবে রেখে দেওয়া হয়। এবার 2 দিন পর যখন ম্যাচের বারুদগুলো শুকিয়ে যায় তখন আগে থেকে তৈরি করা প্যাকে ম্যাচের কাঠিগুলোকে নির্দিষ্ট মাপ অনুযায়ী প্যাক করা হয় এবং মার্কেটে বিক্রয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, ঠিক এভাবেই ফ্যাক্টরিতে ম্যাচ তৈরি করা হয়। নাম্বার 2, সিগারেট ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা, এবার আমরা দেখব ফ্যাক্টরিতে কিভাবে সিগারেট তৈরি করা হয়। বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন যে সিগারেট তৈরি করতে প্রধান যে উপাদানটি ব্যবহার করা হয় সেটা হলো টোবাকো বা তামাক। আর তাই সিগারেট কোম্পানিগুলো বিপুল পরিমাণে তামাক চাষ করে থাকে। এরপর যখন তামাকের পাতাগুলো পুরোপুরিভাবে হারভেস্ট উপযোগী হয়ে যায় তখন কিছু ওয়ার্কার তাদের হাতের সাহায্যে এই তামাকগুলোকে সংগ্রহ করে। এবার এই তামাকের পাতাগুলোকে কাঠের লাঠিতে বেঁধে 15 দিনের জন্য গোডাউনে হিটের সাহায্যে শুকানো হয়। আর এই প্রসেসের পর তামাকের পাতাগুলো পুরোপুরিভাবে ড্রাই হয়ে যায়। এবার এই শুকনো তামাক পাতাকে পরবর্তী প্রসেসের জন্য ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। আর এই ফ্যাক্টরিতেই শুরু হয় সিগারেট তৈরির আসল প্রসেস। তো সর্বপ্রথমে এই তামাকের পাতাগুলোকে একটি বড় গ্রাইন্ডিং মেশিনে দিয়ে পিষে ফেলা হয়। এবার এই পিষে ফেলা তামাকের পাতাগুলোকে কনভার বেল্টের সাহায্যে পরবর্তী প্রসেসের জন্য সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। সিগারেটকে আরও সুস্বাদু করার জন্য এতে তামাক পাতার সাথে অন্যান্য সিক্রেট কেমিক্যাল অ্যাড করা হয়, যেটা কোম্পানি কারোর সাথে শেয়ার করে না।
এবার এখানে আগে থেকে তৈরি করা স্পেশাল পেপারের সাহায্যে রোল তৈরি করে তার মধ্যে তামাক পাতার গুঁড়াকে পুরে দেওয়া হয়। আর এর সাথে সাথে রোলের মধ্যে ফিল্টারগুলোকেও ঢুকিয়ে দেওয়া হয়। এই ফ্যাক্টরির প্রত্যেকটা কাজই মেশিনের সাহায্যে করা হয়ে থাকে। এবার এই সিগারেটগুলোকে এই হাইড্রোলিক মেশিনের সাহায্যে ভালোভাবে টেস্ট করা হয়। টেস্টে ওকে থাকলে এই সিগারেটগুলোকে নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী আলাদা আলাদা প্যাকে প্যাক করা হয় এবং বিক্রয় করার জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, ঠিক এভাবেই ফ্যাক্টরিতে সিগারেট তৈরি করা হয়। বন্ধুরা, এই সিগারেট স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, তাই আপনারা যারা সিগারেট খান তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আজ থেকে সিগারেট খাওয়া ছেড়ে দেন। নাম্বার 3, ট্রাক্টর ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা, এবার আমরা দেখব জমি চাষ করা ট্রাক্টরকে ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। বন্ধুরা, বর্তমানে ট্রাক্টরকে শুধু জমি চাষ করাই না, মাটি ও অন্যান্য জিনিসকেও এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট না করে চলুন দেখে নিই কীভাবে তৈরি করা হয় ট্রাক্টর। তো ট্রাক্টর তৈরি করার জন্য সর্বপ্রথমে ট্রাক্টরের ইঞ্জিনকে তৈরি করা হয়। বর্তমানে আধুনিক ট্রাক্টরগুলোতে উচ্চ ক্ষমতা সম্পন্ন হালকা ইঞ্জিনের ব্যবহার করা হয়। ইঞ্জিনে লাগানো ছোট বড় সকল পার্টগুলোকে আলাদা আলাদাভাবে তৈরি করে একটি নির্দিষ্ট স্থানে অ্যাসেম্বল করা হয়। ট্রাক্টরের ইঞ্জিনে ডিজেলের ব্যবহার করা হয়, আর এই ইঞ্জিনকে চালানোর জন্য কম্প্রেশন আইসিজেনেশনের ব্যবহার করা হয়। এবার ইঞ্জিনের কুলিং সিস্টেমকে লাগানো হয়, যাতে ইঞ্জিন চলতে চলতে বেশি গরম না হয়ে যায়। এবার এই ইঞ্জিনকে কন্ট্রোল করার জন্য এতে চেঞ্জিং গিয়ার রেঞ্জ, ক্লাচ, হ্যান্ডব্রেক ইত্যাদি কম্পোনেন্ট লাগানো হয়। এই প্রক্রিয়ার পর ট্রাক্টরের চাকাগুলোকে ইঞ্জিনের সাথে ফিট করে দেওয়া হয়। টায়ার, ইঞ্জিন এবং অন্যান্য বডি পার্টস যেগুলো আগে থেকেই তৈরি করা থাকে সেগুলোকে লাগানোর পর ট্রাক্টরের পেন্টিংয়ের কাজ করানো হয়। এই ফ্যাক্টরিগুলোতে পেন্টিংয়ের কাজ আধুনিক রোবোটিক মেশিনের সাহায্যে করা হয়ে থাকে। এবার যখন কালার করা হয়ে যায় তখন এখানকার ইঞ্জিনিয়াররা ট্রাক্টরগুলোকে ভালোভাবে জাজ করে। এরপর ট্রাক্টরগুলোতে কোম্পানির লোগো বা স্টিকারগুলোকে লাগানো হয়। এবার সর্বশেষে ট্রাক্টরগুলোকে একটি মেশিনের সাহায্যে ভালোভাবে টেস্ট করা হয়। এখানে দেখা হয় ট্রাক্টরের প্রত্যেকটা পার্টস ঠিকভাবে চলছে কিনা। টেস্টে ওকে থাকলে এই ট্রাক্টরগুলো পুরোপুরিভাবে তৈরি। এবার এগুলোকে বেচার জন্য আলাদা আলাদা শোরুমে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করুন, আর যাতে আপনার বন্ধুরা দেখতে পারে তাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। ভবিষ্যতে এমন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।